আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ঢাকার বাতাস দূষিত এবং দূষণের মাত্রাটি বলা যায় বসবাসের অযোগ্য। যথারীতি ঢাকা শহর পৃথিবীর দূষিত শহরগুলোর মধ্যে 2024 সালে ছিল প্রথম স্থানে। পৃথিবীর সবচেয়ে দূষিত শহর হিসেবে 2025 সালেও তার অবস্থান ধরে রেখেছে। 2026 সালে এসে গত 22 এপ্রিলের সূচক অ্যানালাইসিসের মাধ্যমে ঢাকা শহর যথারীতি শীর্ষ 10-এ অবস্থান করছে। পৃথিবীর সবচেয়ে দূষিত 10টি শহরের মধ্যে একটি। এবার অবশ্য একটু নিচে 7ম স্থানে আছে। দূষণের দিক থেকে সর্বোচ্চ স্থানটি এবার ভারত পেয়েছে, ভারতের দিল্লি। বাংলাদেশের স্কোর হচ্ছে AQI স্কোর হচ্ছে 109। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটাকে AQI বলা হচ্ছে, 109, যেটা 2024-এ ছিল 271, 2025-এ ছিল 271। এই স্কোরটি যত বেশি হবে তত এটি দূষিত। এবার ভারত 271 পেয়ে শীর্ষ অবস্থানে আছে। দিল্লি শহর সবচেয়ে দূষিত, আর ঢাকা 7 নম্বর পজিশনে আছে, 109 হচ্ছে তার স্কোর। এবং দ্বিতীয় হচ্ছে লাহোর 208, তৃতীয় নেপালের কাঠমান্ডু 190, চতুর্থ চ্যাংমাই থাইল্যান্ডের 167, পঞ্চম হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়ার 158। মূলত AQI যে ইন্ডেক্স, সেখানে 0 থেকে 50 এই স্কোর যদি থাকে তার মানে হচ্ছে এটি কোয়ালিটি ভালো, ভালো কোয়ালিটির বাতাস। আর 51 থেকে 100 হচ্ছে মাঝারি কোয়ালিটির বাতাস। 101 থেকে 150 হচ্ছে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। আমরা এবার সেই পজিশনে আছি। সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর শহর হচ্ছে ঢাকা। আর 151 থেকে 200 হচ্ছে এভারেজ অস্বাস্থ্যকর, 201 থেকে 300 খুবই অস্বাস্থ্যকর, এবং 301 থেকে 400 হচ্ছে চরম ঝুঁকিপূর্ণ স্তর। তো এখানে মূলত যেই বিষয়গুলি হিসাব করা হয়, PM 2.5, এটা হচ্ছে 2.5 মিলিমাইক্রন, মাইক্রোমিটার। এই 2.5 মাইক্রোমিটার ব্যাসের যে জিনিস, এটা হচ্ছে চুল আছে, যে চুল হচ্ছে 30 গুণ সূক্ষ্ম, 30 গুণ হালকা। আসলে এত সূক্ষ্ম, এটি খুব সহজে নাক দিয়ে ফুসফুসে চলে যেতে পারে। এই পার্টিকেলগুলো হিসেব করা হয় যে আসলে এগুলো লাংসে যায়, হার্টেও চলে যায়। তারপর এগুলাকে আমরা দেখছি যে মূলত পেট্রোল এবং ডিজেল এই ইঞ্জিন থেকে বেশি ছড়ায়। পেট্রোল এবং ডিজেল যেখানে পুড়ে, এই সমস্ত ইঞ্জিন থেকে খুব সূক্ষ্ম আকারে ধোঁয়া যেগুলো বের হয়, এর মধ্যে যে পার্টিকেলগুলো বোঝা যায় না, কিন্তু এগুলো ঢুকে যায় ভিতরে। এটা হচ্ছে স্কোরের 1 নম্বর পার্ট। 2 হচ্ছে PM10। এগুলো আরেক ধরনের পার্টিকেল, যেগুলো রেডিয়াস বা এগুলো ডায়ামিটার একটু বেশি, কিন্তু এগুলো ক্ষতিকর। এগুলো বিভিন্নভাবে আমাদের কানে, নাকে, আমাদের গলায় প্রবলেম তৈরি করে। এরপর O3 ওজন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো ম্যাক্সিমামই কলকারখানার সাথে জড়িত। আর ওজনটা মূলত ওজন লেয়ার আকাশে আছে। এখান থেকে যখন যত বেশি আমাদের ক্লোরোফ্লুরোকার্বন, যেগুলো আমরা এসিতে, ফ্রিজে ব্যবহার করি, কুলিং সিস্টেমে ব্যবহার করি, সেগুলো ওজন স্তরকে গিয়ে হিট করে। এভাবে এই জিনিসগুলো দিয়ে মূলত বাতাসের কোয়ালিটি পরিমাপ করা হয়। আমরা এখন চরম একটি অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছি, ঢাকায় যারা আছি। প্রথমত মাস্ক পরিধান করতে হবে। দ্বিতীয়ত
আমাদের যে ইনডোর পলিউটেন্ট আছে, ঘরের ভিতরে, অফিসের ভিতরে, এই সমস্ত জায়গায় পলিউটেন্ট যে সমস্ত বিষয় আছে সতর্ক হতে হবে। এবং যেখানে এসি কুলিং সিস্টেম, ফ্রিজের কুলিং সিস্টেম আছে, সেখানে ক্লোরোফ্লুরোকার্বন এখন কী সিস্টেমে ব্যবহার হচ্ছে, অথবা অনেকেই বলে যে আমরা এগুলো এখন এভাবে ব্যবহার করি না, এগুলো আসলে কর্তৃপক্ষের পক্ষ থেকে চেক দিতে হবে। আবার ইনডোরে আমরা অনেকে তামাক ব্যবহার করে, অনেকে তামাকের বিভিন্ন ধরন আছে, সিগারেট আছে, তারপরে ক্লিনারে যে মেডিসিন ইউজ করা হয়, ক্লিনিংয়ে, কুকিংয়ে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়, এর মধ্যে এমন কিছু আইটেম আছে যেগুলো প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় এবং বাতাসে এগুলো পাক করার সময় ছড়ায়। তো এগুলো আমাদের দেখতে হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে আউটডোর ইমিশন, বাইরে যে ইমিশনগুলো হয়, আমরা গাড়িতে ব্যবহার করি, আমরা এগুলো কলকারখানায় ব্যবহার হয়, যে ধোঁয়া ব্যবহার হয়, কালো ধোঁয়া বের হয়, এই জায়গাগুলোতে চেক দিতে হবে। এবং ট্রিটমেন্ট প্রসেসটা আমাদের শর্তের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমরা এগুলো যথাযথভাবে প্রয়োগ করতে পারি না। কমপ্লায়েন্সের মধ্যে অনেক কিছু আছে, এগুলো চেক দিতে হবে। যথাসম্ভব বাইক ব্যবহার করা যায় বেশি, পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলতে পারি বেশি, প্রাইভেট ট্রান্সপোর্টে ব্যবহার কমিয়ে দিতে পারি। আমরা কাছাকাছি জায়গাগুলো হেঁটে যেতে পারি, অনেকে সেটা মোটরসাইকেলে ব্যবহার করেন, এখন তো জ্বালানিতেও সমস্যা। এই সুযোগে প্র্যাকটিসগুলো আমরা আসলে করতে পারি। থার্ড হচ্ছে ভেন্টিলেশন সিস্টেমগুলো, ঘর বাড়ি কলকারখানা সব জায়গায় যেখানে মানুষ থাকে, ফ্রেশ এয়ারের জন্য ভেন্টিলেশন সিস্টেমটা অ্যাভেলেবেল করা দরকার। অনেক জায়গায় এখন ভেন্টিলেশন সিস্টেমটাই নাই। এসি সিস্টেম করতে গিয়ে ভেন্টিলেশন সিস্টেমগুলো এখন ড্যামেজ হয়ে গেছে। এনার্জির ব্যবহার সব জায়গায় কমাতে হবে এবং লোয়ার এমিশন, খুব কম যত আমরা এনার্জি ব্যবহার করে, যত কম আমরা ধোঁয়া এবং এই জাতীয় যেগুলো চুল্লি ব্যবহার হয় অথবা ইঞ্জিন ব্যবহার হয়, সেখান থেকে ইমিশন যাতে কম হয়, ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়া এবং ক্ষতিকারক বর্জ্য যাতে কম যায়, পাওয়ার প্লান্টে ব্যবহার হয় প্রচুর, সেই জিনিসগুলো আমরা বিশেষ করে ঢাকা শহরের জন্য, ঢাকার আশেপাশে যে এলাকাগুলো আছে, আমরা এখন বুড়িগঙ্গার অবস্থা তো দেখছি। শুধু বাতাস যে কলকারখানা থেকে হচ্ছে তা না, আমরা এই পানি থেকেও কিন্তু আমরা পরিবেশকে ভাঙছি, পরিবেশ ভাঙছে এবং সেই ভাঙাটা আমার মারাত্মকভাবে বাতাসের উপর প্রভাব ফেলছে। এবং আমরা বিশেষ করে কিছু কিছু খাবার আছে, যে খাবারগুলো আমরা আসলে অ্যাভয়েড করতে পারি, যেগুলো বিভিন্নভাবে খাবারের যে বর্জ্য আছে ওয়াস্টিং হয়, সেগুলো বায়ুমণ্ডলকে দূষিত করছে পচে গলে, এবং আমরা যে বর্জ্য ব্যবস্থাপনা করছি সেটাও এই সমস্যার মধ্যে সমস্যা তৈরি করছে। আমরা পলিথিন যত্রতত্র যেভাবে ফেলছি সেগুলো পোড়া হচ্ছে, রিসাইক্লিংটা ওভাবে হচ্ছে না। সে রিসাইক্লিংয়ের ব্যবস্থাটা আমাদের করা দরকার। এবং এতে করে সিটি কর্পোরেশনের বিশাল একটি দায়িত্ব আছে এই জায়গায়। সিটি কর্পোরেশন এই জায়গায় বলা যায় পুরোই ব্যর্থ, এবং তারা এগুলো যারা চিন্তা করে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করে এই বিষয়ে সমাধান বের করার যথেষ্ট সুযোগ আছে। এবং ট্রিটমেন্ট প্রসেসে আজকে অনেক কম খরচে নিজেরা এগুলো কাস্টমাইজ করে বানানো যায়। এবং আমরা যেটা বলছি এয়ার কোয়ালিটি, নিজেরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যেগুলো যেভাবে পরিমাপ করা হয় সেগুলো নিজেরা চেক করে কোন কোন পয়েন্টে আমরা পিছিয়ে আছি। কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজন, PM10, PM2.5, এই বাতাসে যে পার্টিকেলগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো নিজেরাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি কোনটা বেশি আছে কোনটা কম আছে। এয়ার কোয়ালিটিটা আমরা ডেভেলপ করতে পারি। এবং খুব সহজে সিটি কর্পোরেশন দুনিয়ার উল্টাপাল্টা আকাম অনেক কাজ করছে, সেগুলো এই গঠনমূলক কাজগুলো প্রথমত হওয়া দরকার। ঢাকাকে বাসযোগ্য শহর করা দরকার। রাজধানী যদি কলাপস করে দেশ কলাপস করবে। সুতরাং রাজধানী ঢাকাকে বাসযোগ্য করার জন্য আমরা সবাই এগিয়ে আসি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।